কিছুদিন ধরে তো শুধু গ্রামের ভিডিও দিয়েছি, ভাবছি ঢাকায় থাকাকালীন এই করা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। সময়ের জন্য এডিটিং করার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, যদিও ভিডিওটা শীতের সময়ে করা, এখন তো প্রায় গরমই চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সাথে লাইক এবং কমেন্ট করবেন। হাঁসের মাংস রান্না করার সময় যদি হাঁসের মাংসতে মশলার পরিমাণটা একটু বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। বিশেষ করে কিছু জিনিস আছে হাঁসের মাংসতে ব্যবহার করলে হাঁসের মাংসের টেস্টটা অন্যরকম একটা মজা হয়ে যায়। যেমন ধরেন টমেটোর সস, ধনিয়া গুঁড়ো, সাথে কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা, সাথে টক দই। এগুলো যদি আমরা না দিই তাহলে কিন্তু কোনো রকমভাবে হাঁসের মাংসটা আমার কাছে মজা লাগে না। সাথে যদি একটু শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দেওয়া যায় বা বেটে দেওয়া যায় তাহলে কিন্তু অন্য লেভেলের একটা মজা হয়। যাই হোক, মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়েচেড়ে পুরো হাঁসটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকমভাবে কোনো পানি আমি অ্যাড করিনি, হাঁস থেকে কিন্তু পুরো পানি বের হয়ে গিয়েছে। এভাবে করে যখন পুরোপুরি আমার কষানো হয়ে যাবে তারপর আমি এখানে পানিটা ব্যবহার করব। যারা কন্টেন্ট তৈরি করছেন এবং কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, আপনাদের সবারই কিন্তু উচিত যার ভিডিও দেখেন না কেন পুরো ভিডিওটা দেখে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করা। যদি আপনার পরিচয়টা বাড়াতে চান এবং পরিচয়টা সুন্দর করে সবার কাছে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো মেনে চলতে হবে। ধরেন প্রত্যেকটা মানুষের ভিডিও আপনার সামনে আসলো, আপনি ধাক্কা দিয়ে উপরের দিকে উঠিয়ে দিলেন, কোনো রকমভাবে ভিডিও দেখলেন না, শুধু একটা লাইক করলেন, সেটাও আপনার জন্য আর কি ভুল। তো যাই হোক, কথা বলতে বলতে মাঝে মধ্যে অনেকটাই বেজে পড়ে এবং সুন্দর করে কথা বলতে পারি না, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা লং ভিডিওতে ভয়েস দেয় তারাই শুধু বলতে পারে এবং জানতে পারে যে কতটা কষ্ট এখানে করতে হয়। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং সুন্দর করে কমেন্ট করবেন, সাথে সবাইকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। আপনিও সবার কাছ থেকে ভালোবাসা পাবেন। যদি আপনি কারো কাছ থেকে ভালোবাসা পেতে হয় অবশ্যই কাউকে ভালোবাসাকে দিতে হবে। এখানে ভিডিও ছাড়বেন আর প্রচুর পরিমাণে আপনার ভিডিওতে ভিউ চলে আসবে এবং লাইক কমেন্ট চলে আসবে, সেটাও কিন্তু আশা করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের ভিডিও না দেখবেন এবং সুন্দর করে কমেন্ট না করবেন। মাঝে মধ্যে দেখা গিয়েছে আমরা সবার ভিডিও সবাই দেখি এবং সুন্দর করে অ্যাক্টিভ থাকি এবং লাইক কমেন্ট করি, কিন্তু ফেসবুকের কারণে অনেক সময় ভিউয়ার্স কম হয়ে যায়, সেটা আমাদের নিজেদেরই বুঝে নিতে হবে। তাই বলে যে ভিডিওতে কমেন্ট করব না, লাইক করব না, শেয়ার করব না, সেটা কিন্তু হবে না। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু এখানে হাঁসের মাংস রান্না করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন শুধু কাদিম করার পালা। এই হাঁসটা আমার বাসুরের শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে, আমি কিন্তু রান্না করেছিলাম। রান্না করে এখন সবার জন্য বেড়ে নিব আর সবাই সাথে শেয়ার করে আমরা সবাই মিলে আর কি খাবো। সেই জন্য আগে আমি এখানে পিঠাগুলো দেখিয়ে দিলাম, পিঠাও কিন্তু দেওয়া হয়েছে। যাই হোক, এই পিঠাটা আমার খুবই পছন্দের একটা পিঠা আর আমার খুব ভালো লাগে খেতে। আর হাঁসের মাংসের কথা নাই বলি, আমার এবার শীতে সবাই কিন্তু বারবার দেখেছেন শুধু হাঁসের মাংসের ভিডিও আমি শেয়ার করেছি, এত পরিমাণে আমরা হাঁসের মাংস খেয়েছি। কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে এখানে কিন্তু আমার ভিডিও প্রায় শেষের দিকে। রাতের বেলায় ভিডিওটা শেষ করে এখন সকালের দিকের পুরো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাবুর স্কুলে যাওয়ার পর এখানে একটু ঢুকে তারপর এখানে ভিডিওটা নিয়ে এলাম এবং সাথে টুকটাক কিছু কেনাকাটাও করলাম। এই বলেই তো আজকের ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন। আমার বয়স শুনে বুঝতে পেরেছেন যে এখানে বয়স দেওয়ার সময় কতটা হয়রান লাগে এবং কতটা কষ্ট করতে হয়। আমি আবার থেমে থেমে কথা বলতে পারি না বড় ভিডিওতে, এই জন্য মাঝে মধ্যে আমার অনেকটাই বেজে পড়ে।